ছেলেকে হারানোর ভয়ে প্রতিটা মুহূর্ত যেন অনিশ্চয়তার মধ্যে কাটছে সিলেটের বাগবাড়ির বাসিন্দা অনুকূল দাস নয়নের মা বাবার। আমার এক ছেলে আর তার বাবা ক্যান্সার ধরা পড়ছে সমস্ত হাত দিয়ে। মাত্র ৩৩ বছর বয়সে অনুকূল দাস নয়ন আক্রান্ত হয়েছেন মরণবেদী ক্যান্সারে। ছেলের চিকিৎসার খরচ জোগাতে তাই হিমশিম খেতে হচ্ছে দিনমজুর বাবা মায়ের। এক সময়ে মোটর মেকানিক হিসেবে কাজ করতেন নয়ন। স্ত্রী, সন্তান আর মা বাবাকে নিয়েছিল তার সুখের সংসার। তবে ভাগ্যের নির্মম পরিহাসে ২০২৫ সালের শুরুতে তার শরীরে ধরা পড়ে মরণবেদী ক্যান্সার। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কিছুদিন চিকিৎসা নিলেও অর্থের অভাবে থেমে গেছে চিকিৎসা। নিজেদের সর্বস্ব বিক্রি করে ও আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে পাওয়া সাহায্য নিয়ে কিছু দূর চিকিৎসা চললেও তা ছিল প্রয়োজনের তুলনায় অতি সামান্য। ৮০ বছর বয়সী বাবা লখাই দাস ৮,০০০ টাকা আয়ে পাহারা দেওয়ার কাজ করে সংসার কোনো মতে চালালেও চলছে না ছেলের চিকিৎসা। 6 মাস হয়েছে তাই উসমান মেডিকেলে ভর্তি হয়েছিলাম। ভর্তি হওয়ার পরে ফার্স্টে যখন ভর্তি আসলে সময় আমরা গেছিলাম, তো দেন তাইনের আর কি সবাই কইছে যে তাইনের হাড্ডির মধ্যে সমস্যা কোমরের আর গায়ের হাড্ডিটা ক্ষয় হয়ে গেছে। তো আমরা তো ভাবছি যে এটা একটা অপারেশন করলে যে ঠিক হয়ে যাব, আমরা মামা ঠিক হয়ে যাব, আমরা অতটুকু মনে করছিলাম। তো আমরা সবাই গেছি, চিকিৎসা করাইছি, বাট ওষুধেও কাম হয় না। আর ডাক্তারও হলো যে একটা এমআরআই করাইলো, তো পপুলার এমআরআই হওয়ার পরে আর কি তাইনের পুরা মাথা থেকে পা পর্যন্ত হাড্ডির মধ্যে ক্যান্সার যে এটা ধরা পড়ছে। আমার বন্ধু ক্যান্সার ধরা খাইছে, ক্যান্সার ধরা খাইছে বাদে সেটা সুনামগঞ্জ আছে, সুনামগঞ্জ তো তারা বাদে শুনছি আমরা বেমার পড়ছে হে, তার মনে হলাম অবস্থা খারাপ। তখন তার মা আর বাবারে ফাটাইছি, ফাটানি বাদে তারে লইয়া আইসই। আবার বাদে এখানে উসমানী মেডিকেল ভর্তি হয়েছে, চিকিৎসা করাইছি কিছু আমরা আত্মীয় স্বজন আসলাম সবাইও করাইছি। এখন তো আত্মীয় স্বজনের মানে নিত আনি নিত খাই আমরা। তখন যেন তারে আমরা করাইমু চিকিৎসা তা তফিক নাই আমরা। তখন আপনারা যা পারেন তা সাহায্য করতাম না। আমার বোনগুলো বাসায় আমরা বোনেরা আরে খেয়েও নেই, একটা বোন মাত্র। ইয়ে রোগ ধরা পড়ছে ৬-৭ মাস। এর ১ বছর আগে থেকে আমার শরীরের সমস্যা। আমি সুনামগঞ্জে আমার দোকান আছে, মোটরসাইকেল ওয়ার্কশপ আছে। সুনামগঞ্জে আমি থাকতাম। ওখান থেকে এখন বর্তমানে আর ইয়ে করতাম পারি না। দোকান আছে জায়গাতেই, কিন্তু দোকান চালানোর মতো নাই, বন্ধ। তখন আমার ইচ্ছা আর কি, আপনার ধরো আমার ৩ বাচ্চা, মা বাবা সবাই যদি একটু সাহায্য করেন, চিকিৎসা করাইতাম, বাচ্চা লইয়া একটু সুন্দর চলতাম আর কি। ওখানে ভিক্ষা উক্ষা করি আইলে মানুষের সাহায্য করিয়া চেষ্টা করা আমার ভালো লাগে। অনেক পয়সা করি আমি ইয়ে করছি, পারছি না। এখন যেমনি বালা হয় আপনার তাই হাত পাততে হচ্ছে সমাজের সকল শ্রেণীর মানুষের কাছে। বাবার এই কষ্টে কাছে তার ৩ সন্তান, চালাতে পারছে না নিজেদের পড়ালেখা। নয়নের একমাত্র চাওয়া আবার যেন স্বাভাবিক জীবনে ফিরতে পারে সে। আর তার মা বাবার আকুতি সমাজে সহানুভূতিশীল মানুষ যেন তার সন্তানের চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে দেন। মানবিক এই সংকটে নয়নের পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি। সকলের সহযোগিতাই হতে পারে তাদের নতুন আশার আলো। নয়ন সরকার, ইমজা নিউজ, সিলেট।